নমস্কার, আমি আজকে আমার রান্নাঘরে রান্না করছি বেগুন ভর্তা। তো দেখুন, এরকম একটা বেগুন নিয়েছি। এরকম বেগুন নিয়ে আমি এটাকে এরকম একটা বেগুনি পুড়িয়ে নিয়েছি। তো এরকম পোড়ানোর পরে ছালটা ফেলে দিয়ে এরকম করে রেখে দিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি। আর আজকে রেসিপির জন্য রাখছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ঝাল ভাজি করে নিয়ে কেউ একটা হাত দিয়ে করে নিতে পারেন বা একটু শিলপাটাতে করে নিতে পারেন এরকম করে। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেলাপিয়া মাছ। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে মাছগুলো থেকে তেল না ছোটে। তো এবার এক একে দিয়ে দেবো। দেখি তেলটা গরম হয়ে গেছে। এবার ভেজে নেব ভালো করে। দেখুন মাছটা এপিট ওপিট দুপিট খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ভেজে রাখা গোটা মাছটার থেকে কাটা বেছে এভাবে বেছে নিয়েছি। মাছ ভেজে একটু তেল থেকে গেছে, এটা তুলে নেব না। এর সঙ্গে একটু সরিষার তেল দিয়ে নেব। বেগুন পোড়াটা দিয়ে দেব। এর সঙ্গে একটু লবণ, হলুদ দেব। এবার একটু নাড়াচাড়া দেবো, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু আঁচে রেখে দেবো। এটা একটু ভাজি ভাজি করে নিলাম। কি সুন্দর ভাজিটা হয়েছে। এবার তুলে নেব। এবার আবার একটু তেল দিয়ে নেব। আমি সরিষার তেলটা ব্যবহার করছি। এবার দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজি ভাজি করে নিই। ভাজি ভাজি করে নিই। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো। একটু সামান্য লবণ দেব, সামান্য পরিমাণ একটু হলুদ দেব, একটু নেড়ে চেড়ে দেবো। এবার ঝালটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর কালারটাই অন্যরকম হবে। কি সুন্দর। এবার মাছটা দিয়ে দিচ্ছি। আমি বেছে রাখছিলাম, কাটা বেছে রাখছিলাম, সে মাছটা দিয়ে দিচ্ছি। এরকম ঝুরঝুরে করে রেখেছি, আজকে আর ব্লেন্ডার করিনি। আজকে ঝুরঝুরে মাছটা দিয়ে দিচ্ছি। এবার একটু এটা ভাজা ভাজা করে নেব। এবার বেগুনটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দেবো। নাড়াচাড়াদের সঙ্গে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আমার ভাজাটা থেকে তেল বেরিয়ে এসছে। আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, সামান্য দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেবো। হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেব। দেখুন আবার একটু তেল ব্যবহার করছি। তেলটা একটু গরম হলে, গরম হয়ে গেছে, আমি একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেবো। আমার ভেজে রাখা সেই বেগুনটা আবার একটু দিয়ে নেড়ে ছেড়ে দেবো। কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমার এই রেসিপিটা দেখে আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খুব সুস্বাদু একটা খাবার। সবাই তো বাসায় ভর্তা খাওয়া হয়, তো এবারে একটু করে দেখবেন সবাই। আমার রান্নাটা রেডি হয়ে গেছে।
তো প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।